সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের যে মধ্যকার প্রীতি ম্যাচটা হয়েছিল, ওডিআই ম্যাচটা, ওটা পুরোটা হচ্ছে আমি আমাদের ডিটেলসে বলার চেষ্টা করব কে কীরকম খেলছে ওটা। তো এটাতে একদম সবচেয়ে বেশি যদি কৃতিত্ব দিতে হয় তাহলে হচ্ছে মোসাদ্দেক আর হচ্ছে রানা পাবে। ওরা দুইজন একদম ফাটাই দিছে পুরোটা। তো কে কীরকম, প্রথমে আমি যেহেতু ব্যাটিং দিয়ে শুরু হয়েছে, ব্যাটিং দিয়ে শুরু করি। ব্যাটিংয়ে প্রথমে আসছে হচ্ছে তামিম এবং হচ্ছে সাইফ। সাইফ 4 থেকে 5টা রান করছে, ফ্লপ মারছে। মানে অস্ট্রেলিয়ার বলার ওই জন্য মনে হয় ভয় পাচ্ছে ভিতরে, অস্ট্রেলিয়ার নামটার ভয় ঢুকে গেছে। এটা খুব বাজে আউট হয়েছে। তামিম খুব ভালো ব্যাটিং করছে, তারপর শান্ত ভাই আর তামিম খুব ভালো একটা পার্টনারশিপ করছে। হ্যাঁ, তামিম হচ্ছে খুব ভালো খেলার পর তানজিদ তামিম এই যে স্লো আর বলে হচ্ছে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে চলে আসছে। ওটা ওর সেঞ্চুরি করা উচিত ছিল, কিন্তু যে ভালো ব্যাটিং করতেছে কিন্তু স্লো আর বল বুঝতেছে না বাংলাদেশি ব্যাটাররা। হ্যাঁ, তারপর ওভারঅল তামিম ওয়েল প্লেড। শান্তর বেলায় আসে হচ্ছে শান্ত দৌড়ে গেছে, প্রচণ্ড দৌড়ে গেছে। হ্যাঁ, এটাও বলতে হবে। শান্ত 86 বল গেলে হচ্ছে 67 রান নিছে। 86 বল গেলে ভালো, তবে আরও ভালো করা যাইতো আর কি। লিটন আসলে শর্ট একটা মারতে গেছিলো, ওটা ব্যাড লাক। লিটনের জন্য আমি বলবো ব্যাড লাক। হৃদয় আজকের দিনের হচ্ছে একদম সাইলেন্ট ছিল একদম। হৃদয়, ওর কথা না বললেই নয়। এটা হয়তো কেউ মানে মাথায় রাখবে না, কিন্তু হৃদয়ের ইনিংসটা ছিল সবচেয়ে বেশি হচ্ছে ইম্প্যাক্টফুল। কারণ হৃদয় যতক্ষণ মাঠে ছিল মোসাদ্দেকরা হচ্ছে সাপোর্ট দিয়ে গেছে। তারপর পরবর্তীতে মিরাজ আসছে, মিরাজ আসে হচ্ছে আউট হয়ে গেছে তাড়াতাড়ি। তারপর মিরাজের ব্যাটিং মানে একদম ভালো লাগে না। মোসাদ্দেক ও কয়েকটা চান্স পাইছিল, তবে ও একদম ফিনিশারের মতো, সলিড ফিনিশারের মতো একটা ফিনিশ করছে। ও মোসাদ্দেক আসি জাস্ট বাড়িয়ে দিছে। এরকম হচ্ছে ফিনিশিংয়ের দরকার বাংলাদেশে। এটা যে মানে বাংলাদেশের ম্যানেজমেন্ট মানে খেলার প্ল্যানটা করছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। 70 বলে 86 রান নিছে। এখানে ব্যাটিংয়ে হচ্ছে আরেকটা নাম হচ্ছে তাসকিন যে শেষে গিয়ে 10 থেকে 12 রান যোগ করে দিচ্ছে। এটা আমাদের হচ্ছে টার্গেটটাকে অনেক মজবুত করে দিছে। হ্যাঁ, তাসকিনের ওই ব্যাটিংটা একদম ওকে হচ্ছে, ওইটার জন্য হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারপর হচ্ছে বলিংয়ের জন্য আমাদের বলিংয়ের একদম ফাটাই দিছে রানা, তার গতি দিয়ে পুরা ভয় ধরাই দিছে অস্ট্রেলিয়াকে। তো মিসাইল স্ট্রাইকের দেশের মানুষরা হচ্ছে ভয় ধরাই দিছে। প্রথমে হচ্ছে তাসকিন প্রথম বল করছে, প্রথম বলে উইকেট, ভেরি গুড বলিং। তারপর হচ্ছে মুস্তাফিজ আসিয়া আবার আরেকটা উইকেট। হ্যাঁ, অসাধারণ বলিং। তারপর আঘাতটা আনছে হচ্ছে রানা, তার গতি দিয়ে হচ্ছে বলকে দিছে পুরোটা। তারপর মুসাদ্দেক আসি হচ্ছে উইকেট নিছে। মুসাদ্দেক কিন্তু ব্যাটিংয়েও ভালো করছে, বলিংয়েও 2টা উইকেট পাইছে। 10 ওভার পরে মাত্র 3.7 ইকোনমিতে 37 রান দিছে। তাসকিন হচ্ছে 5 ওভার করে 28 রান দিছে, প্রায় ইকোনমি 6-এর কাছাকাছি। ইকোনমিটা অতটাও ভালো না আজকের ম্যাচের যদি ওভারঅল চিন্তা করি। মুস্তাফিজ 5 ওভার 2 বল করে হচ্ছে 24 রান দিছে, ভালো বলা যায়। তারপর রানা রানা ইজ ফ্যান্টাস্টিক, 4 উইকেট নিছে, 10টা ওভার বল করছে, 41 রান দিছে, 4.1 করে ইকোনমির হিসাব করলে। এভাবে এর মোসাদ্দেকের পরে ও আঘাত আনছে হচ্ছে আবার রানা, আবার মোসাদ্দেক, আবার ফিস। এভাবে করে একদম ওভারঅল সব মিলায় আমি বলবো রানা এবং মোসাদ্দেক পুরাটা ফাটাই দিছে। তবে হচ্ছে এখানে হচ্ছে তামিম ভালো করছে, তবে তামিমের যেগুলো 50+ ইনিংস ওগুলো হচ্ছে সেঞ্চুরি করার মতো ইনিংস, কিন্তু চাইলে সেঞ্চুরি করতে পারে। শান্ত ঠিক সেম কথাটা থাকবে। তাসকিন আন্ডার রেটেড হিসেবে থাকবে, যেহেতু উইকেট পাইছে একটা, আর ব্যাটিংয়েও ভালো করছে, কিন্তু ওর ওই রানটা অনেক কাজে দিছে বাংলাদেশকে। আর হৃদয় একদম সাইলেন্ট ছিল, সাইলেন্ট কিলারের মতো হচ্ছে একদম চুপ ছিল। 51টা বল খেলছে, মাত্র 31 রান নিছে। ওর রানটা মানে স্ট্রাইক রেট হিসাব করলে ওটা কম দেখাচ্ছে, কিন্তু ওটা হচ্ছে সাপোর্ট দিছে মোসাদ্দেককে বড় শট খেলার জন্য। তারপর এদিকে আসে হচ্ছে রানা ইজ ফ্যান্টাস্টিক। তাসকিন প্রথম বলে 80 উইকেট নিছে, তারপরে মুস্তাফিজ নিছে। এতে হচ্ছে অস্ট্রেলিয়া অর্ধেক গেছে গা। তারপর রানা বাকি যে কাজটা করার ওটা করে দিছে। সব কিছু মিলাই বাংলাদেশকে একদম একটা খেলার মতো খেলা গেছে। অস্ট্রেলিয়াকে হারাইছে বাংলাদেশের মাটিতে। এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে পুরোটাই কৃতিত্ব। বাংলাদেশ
আরও ভালো করুক সামনের ম্যাচগুলো। এই ম্যাচের যে ভুলগুলো ছিল, ক্যাচ চার্জে অনেক, মুস্তাফিজের ক্যাচ চার্জে, তারপর হচ্ছে স্লোয়ার বল বুঝতেছে না ব্যাটসম্যানরা, ওগুলো যদি ইমপ্রুভ করতে পারে বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো করবে। সবাইকে ধন্যবাদ।